কল্পনা করুন কিয়ামতের সেই ভয়াবহ দিন। সূর্য মাথার একেবারে কাছে, মানুষ ঘামে ডুবে আছে, সবাই নিজের হিসাব নিয়ে আতঙ্কিত। কেউ জানে না তার শেষ ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম। ঠিক সেই সময় কিছু সৌভাগ্য নারীকে বলা হবে, তুমি জান্নাতের যে দরওয়াজা দিয়ে ইচ্ছা প্রবেশ করো। ভাবুন তো, জান্নাতের 8টি দরওয়াজা যে কোনো একটি বেছে নেওয়ার সম্মান, এটি কত বড় সৌভাগ্য। কিন্তু প্রশ্ন হলো, কারা সেই নারী? তারা কি ধনী ছিলেন? তারা কি খুব বিখ্যাত ছিলেন? নাকি তারা এমন কিছু আমল করেছিলেন যা আমাদের অনেকেরই কাছে সহজ মনে হয়? আজকের ভিডিওতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুসংবাদপূর্ণ হাদিসটি বিস্তারিত জানব এবং বুঝব কোন 4টি গুণ একজন নারীকে এই অসাধারণ মর্যাদার অধিকারী করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন, সবার কাছে আমার একটি বিশেষ অনুরোধ থাকবে, ভিডিওটি সওয়াবের আশায় শেয়ার করবেন। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজানের রোজা রাখে, নিজের লজ্জাস্থানের হেফাজত করে এবং স্বামীর বৈধ আদেশ মেনে চলে, তাকে বলা হবে তুমি জান্নাতের যে দরওয়াজা দিয়ে ইচ্ছা প্রবেশ করো। এই হাদিসে মাত্র 4টি বিষয় বলা হয়েছে, কিন্তু এই 4টি বিষয়ের ভেতরেই লুকিয়ে আছে একটি মুমিন নারীর পুরো জীবন ব্যবস্থা। প্রথম গুণ 5 ওয়াক্ত সালাত। সালাত ইসলামের দ্বিতীয় স্তম্ভ। কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হলো সালাত। অনেকেই মনে করেন নামাজ শুধু কয়েক মিনিটের ইবাদত, কিন্তু বাস্তবে সালাত একজন মুমিনের পুরা জীবনকে বদলে দেয়। যে নারী নিয়মিত 5 ওয়াক্ত সালাত পড়েন, তিনি আল্লাহর সঙ্গে প্রতিদিন 5 বার সম্পর্ক নবায়ন করেন, গুনাহ থেকে দূরে থাকার শক্তি পান, হৃদয়ে প্রশান্তি লাভ করেন, পরিবারেও বরকত নেমে আসে। কষ্ট, ব্যস্ততা কিংবা অসুস্থতার মাঝেও যে নারী সালাতকে অগ্রাধিকার দেন, তিনি আসলে আল্লাহকে নিজের জীবনের প্রথম স্থানে রাখেন। দ্বিতীয় গুণ হলো রমজানের রোজা। রমজানের রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়, রোজা মানুষকে তাকওয়া শেখায়। একজন নারী যখন আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের পর দিন ক্ষুধা, তৃষ্ণা ও কষ্ট সহ্য করে, তখন তিনি নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে শেখেন। রোজা আমাদেরকে শেখায় ধৈর্য, আত্মসংযম, দরিদ্র মানুষের কষ্ট অনুভব করা এবং আল্লাহ ভিত্তি অর্জন করা। যিনি আন্তরিকভাবে রমজানের ফরজ রোজা পালন করেন, তিনি আল্লাহর বিশেষ রহমতের আশা করতে পারেন। তৃতীয় গুণ হলো নিজের সতীত্বের হেফাজত। এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের যুগে ফিতনা চারদিকে ছড়িয়ে আছে। শুধু শারীরিক ব্যভিচার নয়, চোখের গুনাহ, কানের গুনাহ, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনৈতিক সম্পর্ক, এসব থেকেও নিজেকে রক্ষা করা সতীত্বের অংশ। একজন মুমিন নারী নিজের পোশাক, চলাফেরা, কথাবার্তা এবং চরিত্রে আল্লাহকে ভয় করেন। তিনি জানেন মানুষের প্রশংসা নয়, আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় সফলতা। পবিত্র চরিত্র একজন নারীর সবচেয়ে বড় অলংকার। চতুর্থ গুণ, স্বামীর বৈধ আদেশ মানা। এই বিষয়টি অনেক সময় ভুলভাবে ব্যাখ্যা করা হয়। যদি স্বামী এমন কোনো কাজের আদেশ দেন যা আল্লাহর অবাধ্যতা, তাহলে তা মানা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্রষ্টার অবাধ্যতার ক্ষেত্রে কোনো সৃষ্টির আনুগত্য নেই। তাহলে হাদিসের অর্থ কি? অর্থ হলো সংসারে পারস্পরিক সম্মান, ভালোবাসা, সহযোগিতা এবং শরীয়ত সম্মত বিষয়ে স্বামীর নেতৃত্বকে সম্মান করা। যে নারী অহংকার নয়, ভালোবাসা ও আল্লাহর সন্তুষ্টির জন্য সংসারকে সুন্দর রাখার চেষ্টা করেন, তিনি এই সুসংবাদের অন্তর্ভুক্ত হতে পারেন। এইভাবে ইসলাম স্বামীদেরও নির্দেশ দিয়েছে যে স্ত্রীদের সঙ্গে উত্তম আচরণ করতে। অতএব এটি একপাক্ষিক সম্পর্ক নয়, বরং পারস্পরিক দায়িত্বের শিক্ষা। এই 4টি গুণের মাঝে কি শিক্ষা লুকিয়ে আছে? খেয়াল করলে দেখবেন, প্রথম 2টি সম্পর্ক আল্লাহর সঙ্গে, আর শেষ 2টি সম্পর্ক মানুষের সঙ্গে। অর্থাৎ একজন মুমিন নারীর সফলতা তখনই পূর্ণ হয় যখন তিনি আল্লাহর হক আদায় করেন, আবার মানুষের হক রক্ষা করেন। ইসলাম শুধু ইবাদতের ধর্ম নয়, ইসলাম সুন্দর চরিত্র, পবিত্র জীবন এবং পারিবারিক সম্পর্কেরও শিক্ষা দেয়। প্রিয় বোন আমার, আপনি হয়তো ধনী নন, আপনি হয়তো বিখ্যাত নন, হয়তো
পৃথিবীতে আপনার নাম কেউ জানে না, কিন্তু যদি আপনি আন্তরিকভাবে সালাত আদায় করেন, রমজানের রোজা পালন করেন, নিজের চরিত্রের হেফাজত করেন এবং শরীয়ত সম্মতভাবে দাম্পত্য জীবনের দায়িত্ব পালন করেন, তাহলে এই সুসংবাদ আপনারও জন্য হতে পারে। জান্নাত কোনো অসম্ভব স্বপ্ন নয়, আল্লাহর আনুগত্যের মাধ্যমে সেটিও হতে পারে আপনার চিরস্থায়ী ঠিকানা। আল্লাহ আমাদের মা, বোন, স্ত্রী এবং কন্যাদের এই 4টি গুণ অর্জনের তৌফিক দান করুন। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, অন্যদের কাছে শেয়ার করুন এবং ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে আমাদের সঙ্গে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।